আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো প্রায় 100 বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পয়সা পিঠা বা চালের চিপস। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে। একটা ভিডিওতে আজকে আমি তিনটা পয়সা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি যে কোনো একটা হলেও আপনারা তৈরি করে নিতে পারবেন। আর বানানো কিন্তু একদম সহজ। এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই পয়সা পিঠাগুলো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পয়সা পিঠাগুলো তৈরি করলাম। এই পিঠা বানানো কিন্তু একদম ইজি। যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। এই পিঠাটা বাংলাদেশি প্রচলিত একটা খাবার। এটা হচ্ছে পয়সা পিঠা। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই পয়সা পিঠাটা বানাইছি। প্রথমেই নিয়ে দিব গরম পানি। গরম পানিটা আমি চুলায় বসাই দিছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে যখন পানিটা গরম হয়ে গেছে, বলক উঠে গেছে, এই পর্যায়ে দিয়ে দিই আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি কম করে নিতেছি, আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন। চালের গুঁড়িটা দেওয়ার পরে 2 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর চালের গুঁড়িটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে। মেশানো হয়ে গেলে এখন আবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব চালের ডোটা পারফেক্ট হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন ঠান্ডা হলে মথে নেব আমি। এই চালের আটার ডোটাকে ভালো করে একটু মথে নিতে হবে যেন একদম সফট হয়। যদি দেখেন একটু বেশি শক্ত তাহলে হাতে একটু পানি নিয়ে তারপর মথবেন। এই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিছি। এখন আমি কালার মিশাবো। একটা ডো আমি সাদা রাখছি, আর একটা পিঙ্ক কালার, একটা ব্লু কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারটা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি পিঙ্ক কালারের কিছুটা ডো নিয়ে এভাবে লম্বা লম্বা রশির মতো করে নেব। আমি পিঙ্ক কালারের যতগুলো আছে সবকটাই কিন্তু এভাবে লম্বা লম্বা করে নেব। এই তো এভাবে আমি সবকটাই লম্বা লম্বা করে নিছি। সেমভাবে আমি ব্লু কালারগুলোও করে নিছি। এখন আমি সাদা কালারগুলোও করে নেব। সাদা কালারটা আমি সবগুলো করি নাই, অর্ধেকটা করছি, যেহেতু সাদা কালারটা অনেক বেশি ছিল। অর্ধেকটা আমি এভাবে লম্বা লম্বা করে নিছি। সাদা কালারের কিছুটা নিয়ে আমি এভাবে লম্বা করে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। এই তো দেখতে পাচ্ছেন, হাত দিয়ে আমি এইভাবে একটু চ্যাপটা করে নিছি। এখন এক এক করে সবগুলো কালার আমি এভাবে বসিয়ে দিব। এইভাবে পয়সা পিঠা বানিয়ে 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। রোদে শুকানোর পরে একটা শুকনো কন্টেনারে আপনারা ভরে রেখে দেবেন। তাহলে 1 বছর পর আপনারা এটা খেতে পারবেন। আর যখন মনে চাইবে তখন চায়ের সাথে ভেজে তারপর খেতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে এগুলো বানাইছি। এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে। এই তো সবগুলো কালার আমার বসানো হয়ে গেছে। এখন আমি এই সাদাটা দিয়ে এভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু এভাবে সমান করে নেব। আর ভালো করে জাতা দিয়ে সমান করবেন যেন আলাদাভাবে হয়ে না থাকে। এই তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। সাইড থেকে আমি একটু কেটে ফালাই দিলাম। এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর যদি দেখতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা দেখে তারপর যান যে আমি কিভাবে বানাইছি। প্রথমেই আমি নিচে 2টা কালার দিছি, পিঙ্ক আর ব্লু। উপরে দিয়ে দিলাম সাদা। এখন চারো সাইডে আবার দিয়ে দিব পিঙ্ক, ব্লু। সাদা যে অংশটা দিছি, মোট কথা সাদাটা আমি ভিতরে এইভাবে ঢেকে দেব চারো সাইডে ওই কালারগুলো দিয়ে। এই তো হয়ে গেল। সাদাটা কিন্তু একেবারেই ঢেকে গেছে। আর যদিও একটু থাকে সমস্যা নাই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এভাবে বানালে। এখানে তো আমি 2টা লেয়ার করছি, 2টা লেয়ার আমি পাশাপাশি করে দেব। একটু দূরে দূরে হয়ে গেছিলো। এই তো এখন আমি সাদাটা দিয়ে মুড়িয়ে দিব এভাবে। ভালো মতো মোড়ানো হয়ে গেলে এভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু চিকন করে নেবেন। আর ভালো মতো চাপ দিবেন যেন সবগুলো একসাথে মিক্স হয়ে যায়, যেন ফাটল ধরে না থাকে। এই তো ভালো করে আমি করে নিছি। এখন আমি কেটে নেব। এই তো কেটে নিছি। এখন একটা সাইডে আমি রেখে দেব। লাস্ট মুহূর্তে যে কটা ছিল ওই কটা আমি এইভাবে লম্বা লম্বা করে একটার পর একটা দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে বানিয়ে নিব। এই তো এইভাবে আমি বানিয়ে নিছি। এখন আমি মাঝখান থেকে কেটে, সাইড থেকে কেটে বাদ দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। আমি যেভাবে বানাইছি ওইটাই আজকে শেয়ার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এই ডিজাইনগুলো করে নেবেন। এই তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা একটা করে দেখাচ্ছি। এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। আগে থেকে আমি কুকারে পানি বসাই দিছি। ওই পানিটা যখন বলক উঠবে তখনই আমি এগুলো সিদ্ধ বসাই দিব। আমি রাইস কুকারে সিদ্ধ বসালাম। আপনারা চাইলে পাতিলে একটা কাপড় পেঁচিয়ে তারপরে সেদ্ধ করতে পারেন। আর সেদ্ধটা কিন্তু 15 থেকে 20 মিনিট করে সেদ্ধ করবেন। সেদ্ধটা যদি ভালো করে হয় তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। আমি এভাবে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিছি। এখন আমি উঠিয়ে নিব। অনেকটা গরম আছে, আমি একটু পানি ঢেলে তারপর উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে একদিন রাখতে পারেন, রাখলে আরও বেশি ভালো হবে কাটতে। এই তো ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। আর কাটার আগে বডিতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। সবগুলো আমি কেটে দেখাচ্ছি কীরকম হইতেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। এই গেল একটা ডিজাইন। এভাবে আমি সবগুলো কেটে নেব। এই পিঠাটা কাটার সময় যদি দেখেন ভেঙে যাইতেছে বা নরম হয়ে গেছে, ওই পর্যায়ে আপনারা কি করবেন, ফ্রিজে আরও 2-3 ঘন্টার জন্য রেখে দেবেন শক্ত হওয়ার জন্য। শক্ত হওয়ার পরেই আপনারা কাটবেন। শক্ত যদি দেখেন নরম, ওই অবস্থায় কিন্তু কাটতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো কেটে নিছি। এখন আমি রোদ্রে শুকাতে দিব। এই তো আমি রোদ্রে দিয়ে দিছি। যদি ভালো রোদ হয় তাহলে 2 দিনেই শুকিয়ে যাবে। আর যদি হালকা রোদ থাকে তাহলে 3 দিন সময় লাগবে এই পিঠাগুলো শুকাতে। এই পয়সা পিঠাটা শুকাতে একটু সময় লাগে। রোদ্রে শুকানোর পরে আবার ফিরে আসছি আমি। এই তো পিঠাগুলো আমার একদম শুকিয়ে গেছে। আমার 2 দিন সময় লাগছে এই পিঠাগুলো শুকাতে। যদি রোদ বেশি হয় তাহলে 2 দিনেই শুকিয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শুকিয়ে। এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা যখন একেবারে গরম হয়ে গেছে ওই অবস্থায় আমি এই চিপসগুলো ভেজে নেব বা পয়সা পিঠাটা। দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু দিবেন না, পয়সা পিঠাটা একেবারে শক্ত হয়ে যাবে, ফুলবে না। তেলটা পুরা গরম হলে তারপর পয়সা পিঠাগুলো ভেজে নেবেন। এইভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। শুকনো পয়সা পিঠাটা আপনারা একটা শুকনো কন্টেনারে ভরে 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন। প্রথমেই লাগবে পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি লবণ দিয়ে করে রাখছি। পরিমাণ মতো চাল দিয়ে একটা কাই করে নেব। সেমাই কুলুই পিঠার জন্য যেভাবে কাই করেন ঠিক ওইভাবে একটা কাই করে নিছি। এখন ভালো করে মধ্যে একটা ডো করে নেব। কাইটাকে ভালো করে মধ্যে আপনারা পছন্দ মতো ফুড কালার দিয়ে নেবেন। আপনারা সাদা কিছু অংশ রাখবেন আর বাদ বাকিটাই আপনাদের পছন্দ মতো ফুড কালার দিয়ে নেবেন। সাদাটা এভাবে মেলে দিয়ে গোলাপিটা মাঝে হলুদ বসিয়ে দিব। তারপর উপরে এটা বসিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সাদাটাও উপর দিয়ে দিব। একদম ইজি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। হাত দিয়ে একটু এভাবে করে দিবেন, তাহলে চিকন হবে, বেশি মোটা করলে ভালো লাগবে না। এখন চাকু দিয়ে কেটে আবার একটু সমান করে দেব। এই তো এটা হয়ে গেছে। এখন আমি আরও একটা বানিয়ে নিব। এখন সবগুলো কালার একসাথে নিয়ে আমি বানাবো। এই তো বানিয়ে আমি কেটে নিছি। এই তো সবগুলো বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এই তো আমি রাইস কুকারে ভাপ দিতে বসাই দিছি। মিনিমাম 20 থেকে 25 মিনিট ভাপ দেওয়ার পরে আমি একটা খাজিতে উঠায় রাখছি। ঠান্ডা হওয়ার পর এগুলো কেটে নেব। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিতেছি। অবশ্যই বটিতে সয়াবিন তেল লাগিয়ে তারপর কাটবেন, না হয় কাটতে লেগে যাবে, মানে বটিতে লেগে যাবে, কাটতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। এভাবে আমি সবগুলো কেটে নিছি। এখন আমি রোদ্রে শুকাতে দিব।
অনেক পাতলা হওয়ার কারণে এক রোদ্রে শুকিয়ে গেছে। এই তো দেখেন কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি তেলে ভেজে নেব। এভাবে বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই পয়সা পিঠা বা চালের পাঁপড়, যেটাই বলেন। এই তো আমি তেল গরম করে নিছি, এখন ভেজে নিলাম। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো একদম ফুলকো ফুলকো হয়ে উপরে উঠে গেছে। হালকা গরম তেলে দিতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। এখন দেখে নেই আমি কিভাবে এই পয়সা পিঠা বানাইছি। প্রথমে আমি এখানে 1/2 কেজির কম পানি নিয়ে নিছি। পানিটা যখন বলক চলে আসছে লবণ দিয়ে, তারপর শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। একটুখানি ঢেকে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। এই চালের আটাটা যত ভালো করে সেদ্ধ হবে বা রান্না হবে তত ভালো কিন্তু পিঠাটা হবে। এই পিঠাটা বানানোর জন্য এই কাইটা কিন্তু একদম রেডি। এখন আমি গরম অবস্থায় একটা গ্লাস দিয়ে মথে নেব। হাতে একটু অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা যতটা সফট হবে বা যতটা ভালো হবে ততটা ভালো কিন্তু আপনার পয়সা পিঠাগুলো হবে। এই ডোটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে আপনার পয়সা পিঠাগুলো কিন্তু ভাজলে একদমই ফুলবে না। এই তো ডোটা কিন্তু আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি পয়সা পিঠার শেপ দিয়ে নিব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন আমি এই সবগুলোকে পানিতে সেদ্ধ করে নেব। আগে থেকে আমি অনেকটা পানি বসাই দিছিলাম। এই পানিটাতে এখন আমি ফুড কালার মিশিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারটা এখানে ব্যবহার করতে পারেন। আর পানির পরিমাণটা এতটা হবে যেন পিঠাগুলো দেওয়ার পর সবগুলো পিঠাই ডুবে যায়। সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। আর সিদ্ধটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ করতে হবে। যদি ভিতর থেকে সেদ্ধটা না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে বা ভালো হবে না। এখন আমি এই পিঠাগুলো একটা ছাঁকনিতে উঠায়া 3 থেকে 4 বার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টাও রেখে দিতে পারেন। সারা রাত ফ্রিজে রাখার পর এখন আমি এই পিঠাগুলো কেটে নেব। আর কাটার সময় অবশ্যই বটিতে একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু কাটতে খুব সুবিধা হবে। আমি বটি দিয়ে কাটতেছি, আপনারা চাইলে চাকু দিয়ে কাটতে পারেন। আর যতটা সম্ভব একটু পাতলা করে কাটবেন। এইভাবে আমি সবগুলো পিঠাই কেটে নিছি। এখন আমি রৌদ্রে শুকাতে দিয়ে দিব। এই পিঠাটা কিন্তু অবশ্যই রৌদ্রে শুকাতেই হবে। ফ্যানের নিচে শুকালে কিন্তু একদম ফুলবে না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ফ্যানের নিচে দিয়ে শুকান তাহলে কিন্তু এই পিঠাগুলো একদমই ভালো ফুলবে না। হয়তো ভাজা হবে কিন্তু ভালো ফুলবে না। এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একদম গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো ভেজে নেব। তেলটা ঠান্ডা অবস্থায় কোনোভাবেই পিঠাগুলো ভাজতে যাবেন না। দেখতেই পাচ্ছেন কীরকম সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এভাবে আমি আরও কিছু পিঠা ভেজে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন ভাজবেন, বাদবাকিটা রেখে দিবেন একটা শুকনো কন্টেনারে ভরে। দীর্ঘদিন আমি কিন্তু মিউজিক দিয়ে ভিডিও ছাড়ছি, একদমই ভয়েস দিতে পারি নাই, কারণ আমার ছোট্ট একটা অপারেশন হয়েছিল গলায়। এজন্য আমার সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।